একের পর এক হামলা, হত্যা এ নিয়ে আবার উত্তপ্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। চলমান জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ এই সংঘর্ষে এবারও বলি হলো রোহিঙ্গারা। চিরতরে অস্তিত্ব হারানোর সংকটের চেয়ে যেন প্রাণ রক্ষা করা বেশি জরুরি হয়ে পড়েছে তাদের মাঝে। তাই তো উখিয়া টেকনাফের অন্তত ৩০টি পয়েন্ট হয়ে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বাংলাদেশে। ৩ মাসে নালাগলা করি না পারি মনুমা দা ছিলাম বন্ধু তাই পারি মগবা গিলে আছে মেলেটে ইলে আছে দুধ ঘর দেড় আছে আর তাই পারি জানার লাল আছে আর আছে বাংলাদেশের মাথা আগি সর হলে আরে যুদ্ধ সব দিয়ে আনলা আর তাই কিনা পারি আনা বিদা না পাই আর কি আগি গিয়ে বাংলাদেশের মাঝে বাবা মাঝে মগে বেশি চালাপ দে মুখ মারবি আমার আর তাই পারি বাংলাদেশের দাইছি। রোহিঙ্গা নেতারা বলছে প্রাণ ভয়ে আসা এসব রোহিঙ্গারা ক্যাম্পসহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তবে সরকার ও কোনো সংস্থা সেবা না দেওয়ার কারণে অনেকে মারা যাচ্ছেন চিকিৎসার অভাবে। কোনো অর্গানাইজেশন ইউএন আদার্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা সাপোর্ট দিচ্ছে না। সাপোর্ট না দেওয়ার কারণে অনেক রোগী এখানে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মারা গিয়েছে অলরেডি। ইন্টারন্যাশনাল কমিউনিটি আর কানাম মাঝে আর টুপি দিয়ারে একখান সেফ জোন গরিবের লাইভ এসে রিকোয়েস্ট করছিলাম। স্থানীয় এই জনপ্রতিনিধি বলছে সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে, যেখানে কয়েক লাখ রোহিঙ্গা ভর করে আছে কক্সবাজারে। এর মাঝে নতুন করে অনুপ্রবেশ করলে আতঙ্ক তৈরি হবে, তাই সীমান্ত জোরদার করার কথাও বললেন তিনি। রোহিঙ্গারা যারা আছে তারা বাংলাদেশে আসার জন্য খুবই চেষ্টা চালাচ্ছে, কিন্তু আসতে পারতেছে না, কারণ বাংলাদেশের বর্ডার রোহিঙ্গাদের জন্য ক্লোজ, সে কারণে। তবে কিছু কিছু মানুষ টাকা পয়সার মাধ্যমে, দালালের মাধ্যমে বাংলাদেশে জীবন বাঁচানোর জন্য রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। রোহিঙ্গাদের এই সমস্যায় কোনো অবস্থাতে মন্তব্য করা সমীচীন হবে না বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা শামসুদোজা নয়ন। আপনারা জানেন ওপারে যুদ্ধ চলছে, এই অবস্থায় আসলে ওই পারে যুদ্ধ চলছে, এই অবস্থায় এখন এই বিষয়ে আমার মনে হয় মন্তব্য করা সমীচীন হবে না, কারণ ওই পাশে যুদ্ধ বিগ্রহের অবস্থা। প্রতিনিয়ত টেকনাফ বা উখিয়ারেরা মাঝে মাঝে এই গুলির আওয়াজও পায়। সীমান্তের একাধিক সূত্র মতে গত ৮ থেকে ৯ দিনে কমপক্ষে ১৩ থেকে ১৪ হাজার নতুন রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরে স্থান নিয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশের জন্য মাংডু সীমান্তে জড়ো হয়েছে আরও ৬০ থেকে ৭০ হাজার রোহিঙ্গা। নাফ নদী ও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর কড়া নজরদারির মধ্যেও নানা কৌশলে তারা বাংলাদেশে ঢুকে পড়ছে। এতে নতুন করে হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশ। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ না 24।